আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। তো অনেক দিন পর চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর তা হলো চিকেন শাসলিক। তো চলুন দেখে নেই কীভাবে সহজেই ঘরে থাকা মশলা দিয়ে চিকেন শাসলিক তৈরি করা যায়। চিকেন শাসলিক তৈরি করতে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 350 গ্রাম। এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এক সাইজের কেটে নেওয়ার জন্য। মাংসগুলো ম্যারিনেট করার জন্য প্রথমেই একটি বোল নিয়েছি। এখন এতে মুরগির মাংস দিয়ে দিব। এখন মাংসে এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। এখন এগুলো সব ভালো মতো মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে 30 মিনিট মতো রেস্টে রেখে দিব। এখানে একটি ক্যাপসিকাম ও পেঁয়াজ কেটে নিয়েছি কিউব আকারে। রেস্টে রাখা চিকেনের সাথে ভেজিটেবলগুলো মেখে নিয়েছি যেন সবজির সাথে একটু ফ্লেভার অ্যাড হয়। সবকিছু একসাথে মাখা হয়ে গেলে স্টিকে গেঁথে নিব। আর আমি আগে থেকেই স্টিকগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভাজার সময় স্টিকগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এক এক করে সব কিছু গেঁথে নিব। প্রথমেই আমি ক্যাপসিকাম দিচ্ছি, এরপরে পেঁয়াজ, তারপরে মাংস। এভাবেই সবগুলো গেঁথে নিব। আপনারা চাইলে ইচ্ছে মতো গেঁথে নিতে পারেন। এবার একটি প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এক এক করে শাসলিক দিয়ে দিচ্ছি। এবার শাসলিকগুলো কিছুক্ষণ পর পর ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে।
এভাবেই আমি মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চলুন দেখে নেই আমাদের শাসলিকগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা জুসি এবং সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।